আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে ঝটপট মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার মুচমুচে একটি চিকেন পাকোড়া আজকে তৈরি করে দেখাবো। যারা ইফতারিতে ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকে একদমই সহজ উপায়ে আমি মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এমন একটি মজাদার মুচমুচে চিকেন পাকোড়ার রেসিপি তৈরি করে দেখাবো। একবার তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না এটা ঠিক কতটা মজার হয়। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডা তো আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি প্রায় 350 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি পাকোড়া তৈরির জন্য এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। মাংসটাকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চাট মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এইবার এই সসগুলোকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এভাবেই রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। তো ফিরে এলাম 10 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে কিন্তু আরো বেশি সময় নিয়ে এটাকে রেস্টে রাখতে পারবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে কুচি করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ মরিচগুলোকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলোর বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দেব প্রথমে 1/3 কাপ পরিমাণ বেসন, আর ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিতে পারবেন। তো বেসন আর চালের গুঁড়োটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মিশ্রণ কিছুটা ড্রাই মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে 1 থেকে 2 চা চামচের মতো পানি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে মিশ্রণ কিছুটা ড্রাই মনে হচ্ছে, সেই জন্য আমি এখানে 1 চা চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তবে খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন। এখন আমার পাকোড়া তৈরির জন্য পারফেক্ট একটি আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে এর পরিবর্তে বেকিং সোডাও দিতে পারবেন। এইখানে অতি গুরুত্বপূর্ণ একটি টিপস হচ্ছে বেকিং পাউডারটা আপনারা ভাজার কিছুক্ষণ আগেই দিবেন। খুব বেশি আগে দিয়ে এটাকে রেখে দিলে কিন্তু বেকিং পাউডার তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এইবার আমার পাকোড়াগুলো ভাজার জন্য তৈরি। এখন এখান থেকে মাংসগুলোকে এইভাবে নিয়ে পাকোড়ার মতো শেপ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তো এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে পাকোড়াগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে, তা না হলে এগুলো বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি।
এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। ঝটপট মাত্র 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজাদার পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর বারবার এটাই খেতে চাইবে। তো রমজানের ইফতারের আয়োজনে সবসময় একইভাবে চপ আর বেগুনি তৈরি না করে আপনারা চাইলে আজকের এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের মাত্র 10 মিনিটে সবচেয়ে সহজ উপায়ে ক্রিস্পি একটি চিকেন ফ্রাই রেসিপি তৈরি করে দেখাবো। উপরে ক্রিস্পি আর ভিতরে জুসি হওয়ার কারণে এই চিকেনটা খেতে অনেক বেশি মজার হয়। অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি মুরগির এরকম ব্রেস্টের একটি পিস নিয়েছি। এখানে যেহেতু কোনো হাড় থাকে না তাই আমি এই অংশটাই নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে প্রথমে এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এবার এক পাশ থেকে এটাকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি। এবার যেই পিসগুলো একটু মোটা রয়েছে সেগুলোর মাঝামাঝিতে আরেকটা ভাগ করে নিচ্ছি। দেখুন মাংসটি আমি এভাবে লম্বা পিস করে কেটে নিয়েছি। পুরো মাংসটাই আমি এভাবে কেটে নিব। আমার মাংস কাটা হয়ে গিয়েছে, এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আপনারা দিয়ে দিবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর সামান্য পরিমাণ চাট মশলা। চাট মশলা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। তো আমার মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এই ম্যারিনেট করা মাংসটি আপনারা চাইলেই ঢেকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। এখন এর কোটিং এর জন্য অন্য একটি মিক্সিং বলে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা চাইলে গার্লিক পাউডার অথবা জিঞ্জার পাউডারও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 পিস ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। এবার চিকেনের পিসটাকে খুব ভালো করে আমি এভাবে কোট করে নেব। চেপে চেপে করা যাবে না, হালকা হাতে কোট করে নিতে হবে। তারপর এভাবে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটুকু ফেলে দিতে হবে। ময়দার মিশ্রণে কোটিং করার পর আমার চিকেনটা এরকম হয়েছে। এখন আর দেরি না করে আমি একইভাবে চিকেনগুলোকে কোট করে নিয়ে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের পিস দেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর এভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে আপনারা চাইলে এটি সার্ভ করতে পারবেন। বাচ্চারাও এটি অনেক বেশি পছন্দ করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।